যদি আপনি দেখেন যে কখনো আপনার 3:15 থেকে 5:15-র মধ্যে ঘুম ভেঙে গেছে, তখন আপনার জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে। এটা আমাদের কাছে একটা সংকেত। এই সংকেত কি ভালো সংকেত না খারাপ সংকেত, আজকে টোটালটাই আমি ব্যাখ্যা করব। কারণ ভোর 3:15 থেকে 5:15-র মধ্যে ঘুম ভাঙার অর্থ জানবেন আপনার ভাগ্যের বিরাট কিছু পরিবর্তন হতে চলেছে। আপনি জীবনে কিছু জিনিস পেতে চলেছেন এবং স্বয়ং ঈশ্বর আপনার জন্য দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন যে সেই জিনিসটা আপনি নিন, সেই জিনিসটা আপনি পান। শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আজকে সেই বিষয়টা আমি পুরোটাই আপনাদের সামনে ব্যাখ্যা করব। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এই অ্যাকচুয়ালি যে 3:15 থেকে 5:15 এর মাঝখানের যে টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এইবার এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে আমরা মনে করি অত্যন্ত শুভ, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে কেউ ডেকে দিচ্ছে না, কিন্তু আপনাকে বাড়ির লোক ডাকছে না, আপনার নিজের থেকেই ঘুম ভেঙে গেল 4টের সময় বা 4:30-র সময় অথবা 3:30। এই টাইম স্প্যানের মধ্যে আপনার যে কোনো একটা সময় মনে করুন আপনার ঘুমটা ভেঙে গেল। এই ঘুম ভাঙার অর্থটা কি? এমনি এমনি কিন্তু ঘুমটা আপনার ভাঙেনি, সচরাচর কিন্তু আমাদের ঘুম ভাঙেও না। এই ঘুম ভাঙার অর্থ হচ্ছে যে আপনার সামনে একটা ভালো সময় আসছে। অর্থাৎ মনে করুন আপনি কোনো জিনিস চাইছেন, মন থেকেই চাইছেন, কিন্তু সেই জিনিসটা পাচ্ছেন না, আপনি অনেক কষ্ট আছেন, অনেক ভগবান ঈশ্বরকে ডাকছেন, কিন্তু বলে দিয়ে আপনি আগামী 15 দিনের মধ্যে সেই জিনিসটা আপনি পাবেন, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে সেই জিনিসটা পাবেন। যদি এই সময়ের মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তাহলে জানবেন আপনার স্বপ্ন পূরণটা খুব দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যখন আমাদের বিভিন্ন দশা থাকে, বিশেষ করে শনির দশা বলুন, রাহুর দশা বলুন, যেসব দশাগুলোয় মানুষ কষ্ট পায়, যেসব দশাগুলো যেমন শনি 7.5 চলছে, আপনারা হয়তো ভীষণ কষ্ট পাচ্ছেন আপনি, এবং আপনি ঈশ্বরকে ডাকছেন, হয়তো আপনি ফল পাচ্ছেন না, ঈশ্বরকে ডাকছেন কোনো কিছু ফল পাচ্ছেন না, মনে মনে আপনার একটা ঈশ্বরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে, না এগুলো বুঝি আর হয় না, ভগবান ঠগবান বোধহয় কিছু আর হয় না, এগুলো সব ফালতু। অনেক সময় দেখুন মানুষ কিন্তু ভগবানের প্রতিও অবিশ্বাস করে ফেলেন, কারণ যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা কর্মফল থাকে। এবার দেখুন এই ক্ষেত্রে ভগবানেরও কিছু করার থাকে না, কিন্তু জানবেন ভগবানকে যদি আপনি ডাকেন বিশ্বাস ভক্তি নিয়ে, ভগবানও কিন্তু, এটাও কিন্তু আপনার একটা কর্ম। এই যে আপনি ভগবানকে ডাকছেন, ভগবানের মন্ত্র জপ করছেন, এটা কিন্তু আপনার ভালো হবে। হয়তো ইনস্ট্যান্ট আপনি চাইছেন যে আমার এখনই ভালো হোক, সেই এখনই হয়তো ভালো হলো না, সেটা 2 দিন পরে হলো, কিন্তু আমি মনে করি তাই বলে ভগবানের উপর বিশ্বাসটা কখনো হারাবেন না। কারণ ভগবানের প্রতি যদি আপনি বিশ্বাস না হারান, জানবেন সেই সময় কিন্তু আপনার পরীক্ষার সময়, তাই সেই পরীক্ষাটা আপনাকে পাস করতে হবে। এবং ভগবান যদি দেখে যে না, আপনি আপনাকে সেই মুহূর্তে ভগবানকে ডাকছেন কিন্তু আপনাকে বিপদ আরো বাড়িয়ে দিল, তারপরও আপনি ভগবানকে ধরে আছেন, জানবেন এর পরে কিন্তু আপনি রাজার মতন থাকবেন, আপনার সময় কিন্তু অত্যন্ত ভালো। সেই ক্ষেত্রেই কথাটা বললাম যে ভগবানের উপরে বিশ্বাস হারানো উচিত না। আপনি সবার প্রতি বিশ্বাস হারান কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না। এবার এখানে একটা প্রশ্ন, যে এই সময় ঘুম ভাঙলে তো কি হবে, যেটা আমি আগে বলতে যাচ্ছিলাম, যে যখন আমাদের বিভিন্ন দশা চলে, বিশেষ করে শনির 7.5, শনির দশা, শনির ঢায়া বা রাহুর দশা, তো সেই ক্ষেত্রে কি হয়, যখন আমরা বিরাট কষ্টের মধ্যে থাকি, যদি আপনার এই সময়ের মধ্যে ভোরবেলা এই টাইমের মধ্যে অটোমেটিক যদি ঘুমটা ভাঙে, আমি বারবার করে কিন্তু বলছি, অটোমেটিক যদি ঘুমটা ভাঙে, নিজের ইচ্ছায় যদি ঘুমটা ভাঙে, তখন জানবেন সেই কষ্ট আপনার লাঘব হতে চলেছে, সেই কষ্ট আর থাকবে না। আপনি আবার উঠে দাঁড়াবেন, আবার আপনি জীবনে নাম করবেন, আবার আপনি ভালো পয়সা ইনকাম করবেন, আপনার কর্মে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যাবে। কারণ ওই সময় ঘুম ভাঙার অর্থ হচ্ছে ভগবান আপনাকে কিন্তু অলরেডি সংকেত দিয়ে দিয়েছে যে এবার আর আপনার ঘুমালে চলবে না, এবার আপনার কাজ করার সময়। অর্থাৎ এই সময় থেকে আপনার উন্নতির যোগ বা গোল্ডেন টাইম বলতে যেটাকে আমরা বোঝাই, যে জীবনের সব থেকে ভালো সময়, সেই সময় কিন্তু শুরু হয়ে গেল। ভোরবেলায় ওই সময়ের অর্থ হচ্ছে যে সেই সময় কিন্তু আপনার শুরু হয়ে গেল। এবার আর একটা জিনিস জানবেন, এই সময় যদি আমরা ঈশ্বরকে আরো বেশি করে ডাকি বা ঈশ্বরের কোনো মন্ত্র জপ করি, বা সেই সময় আমরা শুদ্ধিকরণের মাধ্যমে যদি আমরা গুরু মন্ত্র জপ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, এইভাবে যদি আমরা গুরুকে ডাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো যথেষ্ট ভালো ফল পাই
এবং আমাদের কিন্তু আর কখনো কোনো মানে গ্রহের কোনো অশুভ সংকেত আমাদের কিন্তু খারাপ কিছু করতে পারবে না। কারণ স্বয়ং ভগবানই কিন্তু আপনাকে বার্তা পাঠাচ্ছে যে এই সময় কিন্তু আপনার ভালো সময় শুরু হয়ে গেল। তাই সেই সময়টাকে যতটা সম্ভব আপনার ইউটিলাইজ করুন। কারণ মনে রাখবেন, ভালো সময় তো প্রত্যেক মানুষের সারা জীবন থাকে না, একটা নির্দিষ্ট সময় থাকে। কিন্তু সেই ভালো সময়টা যদি আমরা আগে থেকে জানতে পারি যে না, আগামী 5 বছর বা আগামী 2 বছর আমার জীবনের সব থেকে একটা মূল্যবান সময়, এই সময় আমি যে কাজটা করব আমি সোনা ফলাতে পারবো। তো সেই সময়টা জানলে কিন্তু আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের ভালো হয়। যেমন এই সময় ঘুম ভাঙলে কি কি পরিবর্তন আসতে পারে? যারা নিজের বাড়িতে থাকেন না তাদের বাড়ি হতে পারে 1 নম্বর। যদি আপনি প্রচণ্ড ঋণের জ্বালায় কষ্ট পান, ঋণ আপনার শোধ হতে পারে। যদি সন্তানের জন্য আপনি হতাশা প্রকাশ করেন, সন্তানের যদি অবাধ্য হয়, সেই ক্ষেত্রে সন্তান দেখবেন আপনার সঠিক পথে চলে আসবে। যদি আপনি দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে গোলাযোগ হচ্ছে, অনেক ক্ষেত্রে আমি একটু বলে দিই, এখনকার এতে দেখা যাচ্ছে যে অনেক মানে এগুলো দেখুন, যেটা হয় সেটা হচ্ছে আমরা চার্ট বিচার করি না, আমরা যৌতুক বিচার করি না, দুম করে বিয়ে দিয়ে দিই। এবার যৌতুক বিচার না করলে দেখুন আপনি বুঝবেন কি করে যে তার সাথে তার মনের মিলটা কতটা, এই ছেলে এই মেয়ের জন্য কতটা পারমিট করছে। তাহলে যৌতুক বিচারটা খুব জরুরি বিয়ের আগে। হরস্কোপ পুষ্টি বিচার করে যৌতুক, সবসময় যৌতুক বিচারটা করিয়ে নেবেন বিয়ে দেওয়ার আগে, নতুবা বিয়ে দেবেন না, সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাদের স্বামী স্ত্রীর মধ্যে একদম মানে শেষ পর্যায়ে ভেঙে যাবে, মানে আপনার এই ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, তখন কিন্তু জানবেন আপনার একটা করণীয় ব্যাপার আছে। আপনার করণীয় ব্যাপার হচ্ছে আপনি গঙ্গার জল নেবেন, গঙ্গার জলের মধ্যে 12টা তুলসী পাতা দেবেন। গঙ্গার জলের মধ্যে 12টা তুলসী পাতা দিয়ে আপনার বাড়ির চারদিকে গোল করে 3বার ওই জল আপনি ছিটিয়ে দেবেন। আপনার বাড়ির চারদিকে সীমানা বরাবর ভোরবেলায় ঘুম থেকে যখনই আপনার যদি এরকম যদি উঠে যান, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব দ্বন্দ্ব চলছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলমিশ নেই, মানে সংসার পুরো ভেঙে যাবে করছে, এরকম একটা ব্যাপার, 12টা তুলসীর পাতা নেবেন, 1 ঘটি গঙ্গার জল নেবেন, তার মধ্যে 12টা তুলসীর পাতা দিয়ে আপনার বাড়ির সীমানা বরাবর আপনি ওটাকে 3বার অল্প অল্প করে চারিদিকে আপনি জল ছিটিয়ে দিন। এইটুকু বলতে পারি, স্বামী স্ত্রী আর সংসার ভাঙবে না, শত কষ্টেও তারা একসাথে থাকবে, তাদের মনের মিল আবার তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। সংসার মোট কথা আর ভাঙবে না। এইভাবে আপনি প্রতি মাসে একবার করে অন্তত এই কাজটা করবেন। 12টা গঙ্গার জলে তুলসীর পাতা দিয়ে 3বার ছিটিয়ে দেবেন। তাহলে এটা করলে কিন্তু যাদের এই সমস্যা আছে তাদের কিন্তু কেটে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি ভোরবেলায় যদি কখনো আপনার ঘুম ভাঙে এই সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তাহলে করলে আপনি এর 100/100 কিন্তু ফল পাবেন, এটুকু বলতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি দেখেন যে এই সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু মনে করুন আপনি কোনো ভৌতিক স্বপ্ন দেখেছেন, বা মনে করুন আপনি কোনো জলের কোনো ছবি দেখছেন, যদি আপনি ঈশ্বরের কোনো স্বপ্ন দেখে এই সময় ঘুম ভেঙে যায়, যদি আপনি জল দেখছেন চারিদিকে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যদি জলের কোনো স্বপ্ন দেখেন, সেই ক্ষেত্রে যদি আপনার মীন রাশি, কর্কট রাশি আর বৃশ্চিক রাশি হয়, মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি হয়, এই তিনটে হচ্ছে জলের রাশি, সেই ক্ষেত্রে জানবেন আপনার অত্যন্ত শুভ সময়। এবং ঈশ্বরের যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন এই সময় আপনার বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করা উচিত, ঈশ্বরের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত, ভগবানের মন্দিরে আপনার যাওয়া উচিত। সেটা কিন্তু এই সংকেতকেই বোঝায়। তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে 3টে 15 থেকে 5টা 15 এই সময় নিজের ইচ্ছায় যদি ঘুমটা ভাঙে তাহলে জানবেন সেটা কিন্তু আপনার জন্য শুভ। তাহলে জানবেন দীর্ঘদিন ধরে যে জিনিসটা আপনার হচ্ছে না সেই জিনিসটা কিন্তু এই সময় হবে। এটা কিন্তু তারই সংকেত, আগের থেকে যেরকম সংকেত আমরা পাই ঠিক সেই সংকেত। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।